ডিএ মামলাকারী রেসপন্ডেন্ট নাম্বার 2। আজকের আমি কোর্টের মধ্যে ছিলাম এবং আমাদের ইউনিটি ফোরামের তরফ থেকে মাননীয় সিনিয়র আইনজীবী পূর্ণানন্দী মহাশয়া ছিলেন এবং মাননীয় শ্রী প্রবীর চ্যাটার্জি ছিলেন এবং তার টিম ছিলেন। শুরুতে 4 নম্বর আইটেমে কপিল সিব্বাল মহাশয় সরকার পক্ষের তিনি বক্তব্য রাখলেন। যা বক্তব্য রাখলেন সেই বক্তব্য আপনারা শুনে নেবেন। আমাদের মাননীয় আইনজীবী শ্রী প্রবীর চ্যাটার্জি মহাশয়ের কাছ থেকে তিনি পুরোটা জানিয়ে দেবেন যে অ্যাকচুয়ালি কপিল সিব্বাল মহাশয় কি বললেন এবং বিচারপতি মহাশয়রা কি বললেন স্পষ্টভাবে জানিয়ে দেবেন, এটুকু বলতে পারি। এবার আমাদের মাননীয় শ্রী প্রবীর চ্যাটার্জি মহাশয় বলবেন। প্রভু কি বললেন? প্রথম দিকে কয়েকটা ক্রিমিনাল অ্যাপিল ছিল, সেই অ্যাপিলগুলোর জাজমেন্ট ছিল 9 নম্বর কোর্টে। সেই অ্যাপিলগুলোর জাজমেন্ট দেওয়ার পরে 1 নম্বর আইটেম যখন ধরা হলো 1 নম্বর পরিসংখ্যা, তখন সেই সময় কপিল সিব্বাল মেনশন করে বললেন সিন্স দ্য আদার অনারেবল জাস্টিস ইজ নট প্রেজেন্ট টুডে, তাহলে তখন নিজেদের মধ্যে আলোচনা করে সাহেব ঠিক করলেন যে ঠিক আছে আমরা একটা ডেট দেব, একটা তারিখ দেব, পরবর্তী তারিখ আমরা দেব। তখন তবে সেটা অবশ্যই সোম আর শুক্রবারে, নয় সোম নয় শুক্র। তখন জজ সাহেবরা নিজেরাই বললেন এই শুক্রবারে। তখন বিক্রম ব্যানার্জি যিনি ওই মঞ্চের তরফে ছিলেন তিনি অনুরোধ করলেন যে গোপাল সুব্রমণিয়াম যেহেতু রেসিডেন্সিয়াল রেফারেন্সে রয়েছে তিনি যেন 8 তারিখের পরে দেওয়া হয়। সেটা কিন্তু জজ সাহেবরা খুব একটা মোটেই আগ্রহ প্রকাশ করলেন যেহেতু তারা ইম্পিডেড এখনো হন। তবে একটা কথা বলতে পারি যে হয়তো এটা এই শুক্রবারে হলেও হতে পারে, সম্পূর্ণ একটু কম ক্ষীণ, কিন্তু সামনের সপ্তাহের দিকে যে কোনো একটা তারিখ পাওয়া যাবে বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি। হয় 1 আর না হলে 5, অর্থাৎ শুক্রবার, পরের শুক্রবার। এবারে সেক্ষেত্রে জজ সাহেবরা বলেছে যে আমরা তারিখটা সাবসিকুয়েন্টলি জানিয়ে দেব, যে কোনো সময় সেই তারিখ চলে আসতে পারে এবং এলে সেটা আবার পরবর্তী দিন ধার্য হবে। কি বলছে? আইনি লড়াইটা শেষ পর্যায়ে চলে এসেছে। একটা সরকার, যে সরকার পরের পর অসাংবিধানিক কাজ করেছেন, তারা তো সহজে কামড়টা ছাড়বেন না, কিন্তু কর্মচারীরাও কোমর বেঁধে লেড়েছে। ইউনিটি ফোরাম সত্যিগুলো তুলে ধরছে। লড়াই আমরা ছেড়ে দেবো না, যতদূর যেতে হয় যাব, যতবার আসতে হয় আসবো। জিতেছি 6 বার, 7ম জয় হয়েছে বলে কন্টেম্প্ট অফ কোর্টে গিয়েছি। যেখানে যেতে হয় যাব, লড়ে দাবি আদায় করে ছাড়বো। সময় থাকবে।